এই পৃথিবীতে স্বামীর থেকে আপন আর কেউ হয় না। স্বামীর কাছে স্ত্রী কখনোই বোঝা হয় না। একটা মেয়ে বিয়ের উপযুক্ত হলে সমাজের ভয়ে নিজের বাবা মাও মেয়েকে বোঝা মনে করে, আর বৃদ্ধ বয়সে সন্তানও মাকে বোঝা মনে করে। কিন্তু স্বামী নামক মানুষটা রাত দিন পরিশ্রম করে তার স্ত্রীকে সুখে রাখার জন্য। তাই বোনদেরকে বলবো, কখনোই স্বামীকে অবহেলা করো না। এই মানুষটা খুব কষ্ট করে রাত দিন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন। আর যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটি আপনাদের কাছে নোটিফিকেশন পাওয়া মাত্রই আপনারা দেখে ফেলতে পারেন। আমাদের একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট থাকে, তাই অবশ্যই আপনারা ধৈর্য ধরে আমাদের ভিডিওটা দেখবেন। আমি আজকে রান্না করব দু রকমের তরকারি। প্রথমে রান্না করব ইলিশ মাছ কষানোভাবে ভুনা করা, যেটা খেতে খুব মজা হয়। আমার হাজব্যান্ড এই মাছটা অনেক পছন্দ করে এভাবে রান্না করলে। আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, তারপর একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, তারপর এক এক করে সব ধরনের মশলা দিয়েছি। আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে রসুন বাটাটা দিয়েছি। আদা বাটাটা দেইনি, কারণ ইলিশ মাছে আদা বাটাটা তেমন দিতে হয় না। তাই এখানে এভাবে আমি মশলাটাকে কষিয়ে তারপর টমেটো দিয়ে দিয়েছি, কারণ টমেটোটা এখন বেশিরভাগই শক্ত থাকে, তাই আগে টমেটোটা দিয়ে দিয়েছি। তারপর মাছগুলো দিয়ে কষানোর জন্য দিয়ে দিয়েছি। একদম কম আঁচে রান্না করব। আমি এখানে বাড়তি কোনো পানি দিব না। অন্য পাশে একটা নতুন রেসিপি, যেটা আমি কখনো রান্না করিনি, আজ প্রথম রান্না করলাম, পুঁটি মাছ দিয়ে দুন্দুল দিয়ে। এটা খেতে যে এত মজা হবে আমি চিন্তাও করিনি, তাই আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি একদমই রেডি। প্রথমে আমি পাতিলে তেল দিয়ে নিয়েছি পরিমাণ মতো, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি। তারপর এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। যে কোনো সবজি বলেন, যে কোনো মাংস বলেন, কষানিটা যদি ভালো হয় খেতেও খুবই ভালো হয়। আর এদিকে আমার ইলিশ মাছের তরকারিটা খুব সুন্দরভাবে হয়ে আসছে। আমি কিন্তু চুলাটা একদম কমিয়ে রেখেছি, আর টমেটোগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটাও প্রায় শেষ পর্যায়ে, কিন্তু এখানে আমি একদম কম আগুন দিয়ে রেখেছি, যাতে করে মাছটা আস্তে আস্তে সেদ্ধ হতে থাকে। আর বেশি পানি দিলে এটা মজা লাগে না খেতে। তাই এভাবে রান্না করছি, কারণ কিছু কিছু রান্নার প্রসেস থাকে, ওভাবেই করতে হয়। আমি এখানে অফ ক্যামেরায় পুঁটি মাছগুলোকে ধুয়ে রেডি করে রেখেছি, কারণ এটা যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই আমি এখানে পুঁটি মাছটা দেখাইনি, ধোয়াটা দেখাইনি, কারণ এটা সবাই পারে। তাই এখানে আমি পুঁটি মাছগুলো কষিয়ে নিচ্ছি। আর এটা খুব আলতো হাতে কষাতে হবে, কারণ মাছটা খুবই নরম মাছ। আর এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, কারণ পানি না দিলে মাছটা লাড়তে লাড়তে একদম ভেঙে যাবে। তাই অল্পভাবে পানি দিতে হবে এবং একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তারপর যখন হয়ে আসছে আমার কষানোটা, তখন আমি এক এক করে সবগুলো পুঁটি মাছ উঠিয়ে নিব, কারণ আমি যদি এটার উপর দিয়ে সবজিগুলো দিয়ে দেই তাহলে আমার মাছ একটাও আস্ত থাকবে না, সবগুলো ভেঙে যাবে। তাই আমি মাছগুলো এক এক করে উঠিয়ে নিব। এভাবে যদি মাছগুলো উঠিয়ে নেন, তারপর আবার যখন সবজিটা দিয়ে দিবেন, কষানো হয়ে যাবে, তখন আবার মাছটা দিয়ে দিবেন, তাহলে একটা মাছও ভাঙবে না। কারণ কিছু কিছু নতুন আপুরা আছে, তারা হয়তো রান্নার বিষয়ে এখনও ভালোভাবে জানে না, তাই আমার এই কথাগুলো। আমি এখানে সবজিটা দিয়ে দিয়েছি, কারণ দুন্দুল এমন একটা সবজি যেটা খুবই নরম একটা সবজি, আর যেটা থেকে এমনিতে পানি বের হয়। তাই আমি এখানে তেমন একটা পানির ব্যবহার করব না। যতটুকু দুন্দুল থেকে পানি বের হবে ততটুকুতে আমার রান্নাটা হয়ে যাবে। আর আমি দুন্দুলটাকে একদম চিকন করে কেটেছি, কারণ এক এক তরকারির সাথে কিন্তু এক এক মাছের সাথে এক একভাবে কাটতে হয়, তাহলে রান্নাটা দেখতে যেমন সুন্দর হয় খেতে তেমন সুন্দর হয়।
আমার এখানে ইলিশ মাছ রান্নাটা হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে দেখালাম ফাইনাল লুকটা যে ইলিশ মাছ রান্নাটা কেমন হয়েছে। আর এই যে দেখেন, আমি যে বললাম যে দুন্দুল থেকে পানি বের হয়, দেখেন আমার এখানে আমি একটু পানি দেইনি, কিন্তু দুন্দুল থেকে কি সুন্দর পানি বের হয়েছে। আর দুন্দুলগুলো একদম কচি ছিল। আমি আবার একটু দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা, কারণ আমার বাচ্চারা দুন্দুলের মধ্যে আলুটা পছন্দ করে, তো তাই আমি আলুটা দিয়ে থাকি। এখানে আমি এক এক করে পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। দুন্দুল সিদ্ধ হয়ে গেছে, আলু সিদ্ধ হয়ে গেছে। আমি এখন পুঁটি মাছগুলো দিয়ে দিচ্ছি, কারণ এ পর্যায়ে না দিলে হবে না, কারণ এটাও তো ভালোভাবে সিদ্ধ হতে হবে।